হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আবারও চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল সবাইকে জানাই গুড মর্নিং। আর এই ভিডিওটা ছিল আমার মামার বাড়ির ভিডিও। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। চলো, ভিডিওটা পোস্ট করতে আমার একটু দেরি হয়ে গেল। যাই হোক, বাবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর বাবা কিন্তু আমাদের হাবরাস্তা থেকে নিয়ে এসেছিলো আর একটা মিষ্টির দোকান থেকে আমরা মিষ্টিও নিয়ে নিলাম গোপুসোনার জন্য। গোপুসোনা যেহেতু লাড্ডু খেতে বেশ ভালোবাসে, তো গোপুসোনার জন্য আমি একটা ড্রেসও নিয়ে নিয়েছি। আর এসে কিন্তু দেখলাম মামিরা এখানে বসে পড়েছে রান্না করতে। আর আমাকে আগের দিনে ফোন করে বলেছিল একটু সকাল সকাল চলে আসিস। আর তোমরা তো জানো বাঙালির একটা টাইম মানে দিলে আর একটা টাইমে চলে যায়। আমার 12টা বেজে গেছে আস্তে আস্তে। তো এখানে এসে দেখলাম মামিদের প্রায় আধেক রান্না হয়ে গেছিলো। আমি একটু হাতে হাতে কাজ করে দিলাম। আর এখানে বসে পড়লাম এখন গোপুসোনার জীবন দিতে। মানে তোমরা তো অনেকেই জানো এইসব নিয়ম, তো আমি তো সেরকম নিয়ম জানি না, আমার যেহেতু গোপাল নেই। তো যাই হোক, এখানে বোন দেখো ফোন দেখে দেখে একটু গোপুসোনাকে জীবন দিয়ে দিল। আর এখানে গোপুসোনাকে চান টান করিয়ে দিল। আর তারপরে দেখো গোপুসোনা রেডি সেডি হয়ে বসে পড়েছে ওনার স্থানে। তো এখানে বোন আলপনাও করে নিল, যেহেতু ঠাকুরমশাই এসে গেছিলো তাই তাড়াতাড়ি করে একটু আলপনা করে নিল। দেখো তো কেমন হয়েছে আলপনাটা। তো যাই হোক, এদিকে ঠাকুরমশাই আসতে এদিকে সবাই বসে পড়লো পুজোতে। আর এদিকে মামা মামি দেখো উপোস করে আছে সকাল থেকে। আর এটা হচ্ছে আমার বোন, আর ওটা হচ্ছে ছোটো মামা আর মামি। তো চলো, আমাদের পুজো শুরু হয়ে গেছে। আর গোপুসোনাকে কেমন লাগছে আর আমাদের পুজোর আয়োজন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে তো আমাদের পুজো প্রায় শেষের দিকে। আর আমাদের গোপুসোনার জন্য কিন্তু অনেক কিছু রান্নাবান্না হয়েছে, তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো, এদিকে এখন হোম হচ্ছে। আর হোম দেখতে বেশ ভালো লাগে আমার। আর হোমটা এত সুন্দর হচ্ছিল যে কি বলবো। তো চলো, আমাদের পুজো কমপ্লিট। এখন আমাদের হোমের টিপ দিয়ে দিল। আর আমার ভাগ্যে সত্যিই আজকের যেহেতু লাস্ট শনিবার ছিল তাই সিন্নি ছিল। একটা দিদি আমাদের সিন্নি দিল, সেটা খেয়ে নিলাম। বাইরে খেয়ে দিয়ে হাত পা ধুয়ে ঘরে ঢুকলাম। আর এটা হচ্ছে আমার বড় মামা। বড় মামাকে একটু ইয়ার্কি মেরে বললাম 100 টাকা দাও, বললো নেই। যাই হোক, এখানে বসে বললাম প্রসাদ খেতে। মামি দিয়েছিল, অনেক রকমের রান্নাবান্না হয়েছিল গোপুসোনার। তো এখানে গোপুসোনার জন্য একটা কেকও চলে এসেছে। দেখো কি মিষ্টি দেখতে কেকটা, নিরামিষ কেক। তো চলো, গোপুসোনা এখন কেক কাটবে। আর আমরা এদিকে পোলাও আলুর দম খেয়ে নিলাম, সাথে চাটনি ছিল আর পায়েস ছিল আর পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে চলে এলাম। গোপুসোনা এখন কেক কাটবে। এদিকে তো দেখো গোপুসোনা বসেই পড়েছে ও দিদির কোলে, এখন কেক কাটিং হবে। তো খুব খুশি কিন্তু গোপুসোনা, দেখো কেক কাটছে। আমার বোন আমাকে ইয়ার্কি মেরে বলছে যে আমার গোপুসোনার বার্থডে হচ্ছে, কিছু বলবে না। তো চলো আমি একটু বলে দিই, হ্যাপি বার্থডে টু ইউ গুবলু সোনা। তো চলো, আমাদের পুজো কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এলাম বাড়িতে। এখন 11:30 বাজে। আর এক জায়গায় নিমন্ত্রণ ছিল পিসির বাড়ি। তো সেখানে এসে দেখলাম খাওয়া দাওয়া চলছিল, আমার পেটে একদম জায়গা ছিল না, খাবার দাবার নিয়ে চলে এলাম। টাটা। কি তোমরা কারা কারা চেনো অবশ্যই কমেন্টে জানিও। এটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু। বাই।